আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ অজ্ঞতা বা অবহেলার কারণে ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না। আপনারা কি জানেন, কুরআন ও হাদিসে রোজা না রাখার কঠিন শাস্তির কথা বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইচ্ছাকৃতভাবে রোজা না রাখার কঠিন শাস্তি, হাদিসে বর্ণিত ভয়ঙ্কর শাস্তির বিবরণ, রোজা না রাখার পরিণাম ও কিভাবে এই গুনাহ থেকে মুক্তি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দেখতে পারেন। রোজা না রাখার কঠিন শাস্তি কুরআন ও হাদিসের আলোকে। 1 নাম্বার, কুরআনে রোজা না রাখার কঠিন শাস্তির বিবরণ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আর বাকারা, আয়াত 183। আল্লাহ যখন রোজা ফরজ করেছেন, তখন এটি অমান্য করা বড় গুনাহ। যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। 2 নাম্বার, হাদিসে বর্ণিত ভয়ঙ্কর শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আমি কিছু লোককে দেখলাম যাদের পেট ছিল ফোলানো এবং তারা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই লোক যারা বিনা কারণে রোজা ভেঙে ফেলেছে বা ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি। ইবনে খুজাইমা, আয়াত 1986। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একদিন রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে, সে যদি সারা জীবন রোজা রাখে, তবুও সেই একদিনের রোজার বদলা হবে না। বুখারী ও মুসলিম। অর্থাৎ রোজার পবিত্রতা নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া অত্যন্ত কঠিন হতে পারে। 3 নাম্বার, রোজা না রাখার শাস্তি কিয়ামতের দিনে। কিয়ামতের দিন যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি, তাদের মুখে আগুন দিয়ে পোড়ানো হবে। তারা জান্নাতের সুগন্ধও পাবে না এবং কঠিন আযাবের সম্মুখীন হবে। তারা অত্যন্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, কারণ তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে। 4 নাম্বার, রোজা না রাখার দুনিয়ার শাস্তি। যারা রোজা রাখে না, তাদের জীবনে বরকত থাকে না। তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাদের জীবনে অশান্তি, হতাশা ও অমঙ্গল লেগে থাকে। রোজা না রাখলে করণীয় তওবা ও কাফফারা। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন। ইচ্ছাকৃতভাবে রোজা না রাখলে আল্লাহর কাছে অনুশোচনা করে ক্ষমা চাইতে হবে। কাজা ও কাফফারা আদায় করুন। যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে রোজা না রাখেন, তাহলে পরবর্তী সময় সেই রোজা কাজা করতে হবে। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তাকে একটি রোজার পরিবর্তে 7 দিন একটানা রোজা রাখতে হবে, অথবা 60 জন গরিব মানুষকে খাওয়াতে হবে। রোজার গুরুত্ব বোঝা ও অন্যদের সচেতন করা। রোজা শুধু একটি ফরজ আমল নয়, এটি আল্লাহর প্রতি অনুগত প্রকাশের একটি মাধ্যম। তাই যারা রোজা রাখতে অবহেলা করে, তাদের রোজার গুরুত্ব বোঝানো আমাদের দায়িত্ব। রোজা রাখা শুধু আমাদের জন্য একটি ধর্মীয় দায়িত্ব নয়, এটি আমাদের আত্মাকে শুদ্ধ করার এবং আল্লাহর কাছে আরও নিকটবর্তী হওয়ার একটি উপায়। রোজা না রাখার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, তাই আমাদের উচিত সময় থাকলে সচেতন হওয়া এবং রোজার প্রতি গুরুত্ব দেওয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আরও ইসলামিক বিষয় নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের রোজা কবুল করুন। আমিন।